5 নাম্বার প্রশ্ন ক নাম্বার। এই টাইপের কোশ্চিন তোমাদের বইয়ে সেরকম নাই, এই টাইপের কোশ্চিন তোমাদের নাই, তোমরা খাতাতে লিখে নাও, সবাই খাতাতে লিখে নাও। এখানে এই যে 20 ডিগ্রি আর 10 ডিগ্রি দিয়ে আমরা সমন্বয় করেছি, তোমরা বাসাতে করবা 10 ডিগ্রি cos কিউব 10 ডিগ্রি, sin কিউব 5 ডিগ্রি, এটা দিয়ে করবা তোমরা বাসায়। ক নাম্বার অনুকরণে খাতায় লিখে নাও। খ নাম্বার প্রশ্ন, এটা আমরা তোমরা উদাহরণ 2 পাবা, তোমরা উদাহরণ 2 পাবা। আর তোমাদেরকে বলেছিলাম ওই আঙ্গুল ছাপা এটা করেছিলা তোমরা, ঠিক আছে, আমরা ওটা দেখেছি। আচ্ছা, এবার গ নাম্বার প্রশ্ন, এটা তোমরা বইয়ে পাবা 3 নাম্বারের 7। যদিও এগুলা পূর্বে একবার ক্লাস করেছিলাম, তো যা হোক আবার সাজাইছি তোমাদের সুবিধার্থে। আমরা এখন দেখে নিই চট করে। ক নাম্বার প্রশ্নটা দেখে নিই। লেফট সাইড এটা দেওয়া আছে, 4 দিয়ে গুণ করে নিলাম, খাতায় লিখে নাও। cos 3 এর সূত্র আর sin 3 এর সূত্র, এই দুটা সূত্র আমাদের এখন এই ফর্মুলা, এই অনুশীলনীর ফর্মুলা, এই দুটা কিন্তু মুখ্য। তাহলে cos কিউব এ ফর্মুলাটা হলো 3 cos a প্লাস cos 3a, sin 3a অর্থাৎ sin কিউব 4 sin কিউব a, এর সূত্রটা হবে 3 sin a মাইনাস sin 3a। দেখো সূত্রটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেল, আমাদের আর কোনো অসুবিধা নাই। 3 কমন নিয়ে এখানে সাইন 2 রকম হয়ে গেছে, একরকম বানানোর জন্য পূরক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা একরকম বানিয়ে নিলাম। cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। cos 30 ডিগ্রি মান √3/2 ব্যালেন্স করে প্রমাণ হয়ে গেল, কোনো কষ্ট নাই সূত্র যদি আমার মনে থাকে। তাহলে 20 ডিগ্রির জায়গাতে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, আর 10 ডিগ্রির জায়গাতে 5 ডিগ্রি নিয়ে তোমরা করবা। এবার খ নাম্বার প্রশ্ন তোমাদের পূর্বে বুঝাইছিলাম, তারপরে এখন একটু দেখে নাও। খ নাম্বার প্রশ্ন, এটা √3 মানে tan 60 ডিগ্রি, tan কে আমরা sin cos ভেঙে নিলাম, লসাগু নিলাম, sin cos অফ a মাইনাস b এর ফর্মুলা, মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, cos 70 ডিগ্রি মানে sin 20 ডিগ্রি, ব্যালেন্স হয়ে গেল, কাজ শেষ। এটাও তোমাদেরকে বুঝাইছিলাম, তারপর একটু দেখে নাও। 2 cos θ মাইনাস 1, 2 cos θ প্লাস 1, এটা আমরা কেন, আমাদের প্রমাণের প্রথমে আছে, খেয়াল রাখো, প্রমাণের প্রথম উৎপাদক হলো 2 cos θ মাইনাস 1, আর প্রমাণে ডান দিকে যেটা ছিল হরে 2 cos θ প্লাস 1। দেখো কোনাকুনি গুণ করলে কোনাকুনি গুণ হয়ে যায়, ওই জন্য তাদের দুইজনকে নিয়ে আমরা কাজ করলাম। 4 cos স্কয়ার θ মাইনাস 1, 2 × 2 cos স্কয়ার θ, ব্যালেন্স করে হয়ে গেল এটা। এবার cos 2 cos θ মাইনাস 1 সমান এত, বা এটা হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন এটা দ্বারা উপলব্ধি হলো 2 cos θ মাইনাস 1 বামে হরে তার প্লাস, আর লবে হলো কি হরের থেটাকে 2 দিয়ে গুণ। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় 2 cos 2 θ মাইনাস 1, তাহলে নিচে হবে প্লাস, আর থেটার পজিশনে আছে 2 θ, তাকে 2 দিয়ে গুণ করলে 4 θ, 4 কে আমরা 2 স্কয়ার বানাতে পারি। আবার 2 cos 4 θ মাইনাস 1,
তাহলে নিচে প্লাস, ওপরে 2 cos 8 থিটা প্লাস 1। এইটাকে আমরা সাজাতে পারি এইভাবে, 4 কে সাজালাম এভাবে, 8 কে সাজালাম এভাবে, কারণ আমাদের ওইভাবে সাজানো আছে প্রমাণে। তাই এইভাবে ডট ডট করতে গেলে আমরা পাবো এইটা। যদি আমরা n-1 পর্যন্ত যাই, তুমি বলবে কেন? এই যে আমাদের লাস্টের উৎপাদক হলো 2 cos 2 পাওয়ার n-1 থিটা মাইনাস 1, তাহলে এটার প্লাস হবে হরে, আর এই থিটার পজিশনটাকে 2 দিয়ে গুণ করলে 2 পাওয়ার n হয়ে গেল। এবার 1 থেকে n পর্যন্ত যত সমীকরণ পাইলাম গুণ করো, গুণ করলে আমাদের দেখা যায় যে হরগুলো পূর্বের লবের সাথে কেটে যাবে, তাহলে এ হরটা পূর্বের লবের সাথে কেটে যাবে, কিন্তু এ লবটা আর তো কেউ নাই, এ লবটা কাটার কেউ নাই, ওই জন্য ওই লব থেকে গেল। আবার খেয়াল রাখো, এখানে যে লব ছিল প্রথমে, হর ছিল প্রথমে, প্রথমের লব দ্বিতীয়ের হর কেটে গেল, প্রথমের লব দ্বিতীয়ের হর কেটে গেল, দ্বিতীয়ের লব তৃতীয়ের হর কেটে গেল। এভাবে করতে করতে আমাদের এ হরটা পূর্বের লবের সাথে কেটে যাবে। দ্যাট ইজ আমাদের এখানে থেকে গেল 2 cos থিটা প্লাস 1 বাই, এটা নিচে থাকলো আর উপরে থাকলো 2 cos 2 পাওয়ার n-1 থিটা প্লাস 1। আমাদের প্রমাণটা হয়ে গেল, কাজ শেষ। আমাদের প্রশ্ন হলো, দেখো 6 নাম্বার সিকিউ, ক নাম্বারটা তোমাদের বইয়ে দেখো, ক নাম্বার তোমাদের বইয়ে 4 নাম্বার 1, খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্নটা তোমাদের বইয়ে খ নাম্বার প্রশ্নটা তোমাদের বইয়ে কিন্তু এখানে নাই, তোমরা কিন্তু বাসায় নাইরিটা ওই এভরি সবাই শুনো, আমরা খ নাম্বার অনুকরণে বাছাই করব এখানে সবগুলোতে সাইন আছে কিনা, সবগুলোতে cos দিয়ে আমরা প্রমাণ করব। cos a cos b প্লাস sin c cos c ইকুয়াল টু 0, cos 3a cos 3b cos 3c ইকুয়াল টু p, তাহলে p সমান 12 cos a cos b cos c। এটা আমরা প্রশ্নটা লিখে নিব, দিয়ে আমরা এটা করব, আমরা এটা বাসার কাজ থাকলো। তোমরা 7c 4 নম্বরে 7 করে নিবা এই গ অনুকরণে, একবার সুন্দর করে লিখে নাও। এবার এখন আমরা আসি ক নাম্বার, ক নাম্বার যেটা আছে, তোমরা অনেকে করেছিলে এই প্রশ্নের উত্তর, অনেকে নয় বেশ কয়েকজন করেছিল, বেশি জন করনি, অল্প 2-1 জন করেছ। এটার জন্য টেকনিকটা হলো এই, শুনে নাও। আমরা নিচে যেহেতু যখন নিচে একটাই বানাবো তখন সাইন টয়েসের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে আগে থেকে cos আছে, এবার 2 সাইনে দিয়ে গুণ করব, 2 সাইন দিয়ে গুণ করলাম, অর্থাৎ 2 সাইন 45 ডিগ্রি বিয়োগে, তাহলে লব হরকে গুণ করলাম, নিচে ফর্মুলা হলো সাইন টয়েসে, সাইন টয়েসে ফর্মুলা, আর উপরে হলো cos sin of a plus b minus sin of a minus b, 2 cos a cos b ফর্মুলা হলো sin of a plus b minus sin of a minus b। এবার এখানে হিসাব নিকাশ করে আমাদের রেজাল্ট এটা হয়ে গেল, sin 90 ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রি বিয়োগ যদি টয়েসে হয় তাহলে cos টয়েসে, কাটাকাটি করে আমাদের প্রশ্ন উত্তর হয়ে গেল। কে কিরকম ভাবে করেছো করো, অসুবিধা নাই, কে কিভাবে করেছো অসুবিধা নাই, করলেই হলো। এবার আমাদের প্রশ্ন হয়ে গেল, খেয়াল রাখো, খ নাম্বার সাইন এ সাইন বি সাইন সি কে এক্স ওয়াই জেড ধরে নিলাম, তাহলে সাইন এ সাইন বি সাইন সি তিনটা সমান কি ছিল? 0, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0।
লেফট সাইড sin 3a sin 3b sin 3c sin 3 এর ফর্মুলা 3 sin a 4 sin কিউব b এটা টোটালটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার x y z মানগুলা বসাই দিলাম। এবার আলাদা করে নাও, কিউব গুলাকে আলাদা করে নাও, সিঙ্গেল গুলাকে আলাদা করে দাও। সিঙ্গেল গুলার মান কত? 0। x y z তিনটা যোগফল 0। আমরা 9 10 এ একটা সূত্র পড়েছিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান a প্লাস b প্লাস c অফ a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। সাকিব মনে আছে? জি স্যার। তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এখানে মাইনাস 3xyz সেট করলাম, আবার প্লাস তাহলে ব্যালেন্স করতে হবে, শোধ করতে হবে। এবার এখানে -4 আছে, দিয়ে গুণ করে দিলাম। গুণ করে যদি দিই তাহলে এখন আমাদের ফর্মুলাটা কি হচ্ছে দেখো, মাইনাস এখানে x কিউব y কিউব z কিউব মাইনাস 3xyz। এবার খেয়াল রাখো, এটার ফর্মুলা তো আমরা এইটুকু জানি। এইটুকু যখন জানি তখন এবার কি হয়েছে, এখানকার মান যেহেতু 0, দ্যাট ইজ টোটাল টুকুর মান 0 হয়ে যাবে। টোটাল টুকুর মান 0 হয়ে গেলে আমরা পেয়ে গেলাম কি, এই যে প্রমাণটা আমার হয়ে গেল, -12xyz 12 sin a sin b sin c আমার বসে গেল। শোনো, পড়াশোনা খুব কঠিন, পড়াশোনা খুব কষ্টের, কষ্ট থাকবেই, কিন্তু সেটাকে আমাকে মেনে নিয়ে পড়াশোনা করতে হবে। এবার গ নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা পূর্বে আমি দেখাইছিলাম, তারপরে দেখে নাও। আমি বলেছিলাম বড় কোণ থাকলে সেটাকে কনভার্ট করে নিতে হবে ছোট কোণে। 100 ডিগ্রি আছে 90 প্লাস 10, 290 আছে 3 গুণিত 90 প্লাস 20। এবার এটা মানে সেক 10 ডিগ্রি, আর এটা হলো 4 নম্বর ঘর, সাইনের জন্য নেগেটিভ, 3টা 90 ডিগ্রি অপারেটর পরিবর্তন। cos 10 ডিগ্রি 1/, এবার এখানে cos 30 ডিগ্রির মান √3/2, আমরা লসাগু করে নিই। এবার দেখো cos 30 ডিগ্রিকে আমরা ভেঙে 20 ডিগ্রি আর 10 ডিগ্রিতে রূপান্তর করলাম। এখানে 20 ডিগ্রি আর এখানে 10 ডিগ্রি দেখতে পাচ্ছি, তাই এটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। আমার কাজ দেখো, cos 10 ডিগ্রি দিয়া ভাগ করলে কি ঘটছে দেখে নাও, 20 ডিগ্রি 20 ডিগ্রি শোধ। এবার এখানে sin 20 ডিগ্রি, এটাকে ভাঙলে 2 sin 10 ডিগ্রি ইন্টু cos ডিগ্রি, sin টুয়াইস এর সূত্র, cos 10 ডিগ্রি কেটে গেল, 2 sin স্কয়ার 10 ডিগ্রি মানে হলো cos 20 ডিগ্রি। এবার খেয়াল রাখো, 7 নাম্বার ডেঞ্জারাস প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন, এটা তোমাদের বইয়ে নাই, আমি দিয়ে রেখেছি, তোমরা বাসায় করবা। উদাহরণ 1, তোমরা উদাহরণ 1 করে নিবে, খাতায় কিন্তু লেখো। ক নাম্বার তোমরা করে দিচ্ছি, আর উদাহরণ 1 করে নিয়ে আসবা। খ নাম্বার, এই প্রশ্নটা আমি করে দিয়েছি, তোমরা বাসায় করবা। 3 নাম্বার, 3 নাম্বারের 1 তোমরা করবা, 7D 3 নাম্বারের 1। গ নাম্বার কোশ্চিন, এটা আমি এখানে করে দিয়েছি, তোমাদের বইয়ে 4 নাম্বারের 3। এবার দেখো ক নাম্বার প্রশ্ন, sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1/4
সাইন স্কয়ার এক্স হোল স্কয়ার। এটাকে আমরা এই কাজটা করলাম এই কারণে, দেখো 2 দুগুনি 4 শোধ হয়েছে সাইন টু দি পাওয়ার 4। ফয়সাল করিম বলো 2 সাইন স্কয়ার এক্স সমান 1 মাইনাস কস টুয়াইস এক্স, দিয়ে তারপরে আবার হোল স্কয়ার করে নাও। হোল স্কয়ার হয়ে যাওয়ার পর 1/4 দিয়ে গুণ করে নাও। এবার খেয়াল রাখো, তোমাদেরকে একটা সত্য কথা বলি, তোমরা ত্রিকোণমিতিতে আবার আমরা অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চলে যাব, ওইখানে সাইন স্কয়ার কস স্কয়ার যদি দেখতে পাও, চোখকে বন্ধ করে দিয়ে 2 সাইন স্কয়ার বা 2 কস স্কয়ার তৈরি করে ফর্মুলা প্রয়োগ করবা, এটা কিন্তু বলা থাকলো। তাহলে 2 cos স্কয়ার এখানে যদি অ্যাপ্লাই করি, 2 অ্যাপ্লাই করি, তাহলে এ 1/4 দিয়ে গুণ হচ্ছিল, আবার 8 এখানে নিয়ে নিলাম, 4 দুগুনি 8, অর্থাৎ 1/4 থেকে যায়। ঠিক আছে ফয়সাল? জি স্যার ঠিক আছে। আরেফিন 2 cos স্কয়ার 2x, এটাকে ভাঙলে দেখো 1 প্লাস cos 4x পাই। এবার 1/8 দিয়ে গুণ করে নাও, দেখো রেজাল্ট হয়ে গেল। আরেফিন জি স্যার। কষ্ট না স্যার। এবার খ নাম্বার প্রশ্ন, cos থিটা সমান এটা দেওয়া আছে, আমরা cos 2 থিটা সমান ফর্মুলা জানি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এই যে মানটা বসাই দিলাম, মানটা বসাই দিতে গেলে এটা হলো 1/2, এটার ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার প্রয়োগ করে দিলাম। এবার হাফ দিয়ে গুণ করলে এটা থেকে গেল, আর 2 এর কাছে যে গুণ করলে 1। এবার cos 4 থিটা 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার 2 থিটার মান পেয়েছি 1/2 cos x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, বসায়ে দিলাম, ফর্মুলা ভেঙে নিলাম, গুণ করে দিলাম, প্রমাণ হয়ে গেল। পুষ্পিতা? জি স্যার বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এবার তাসমিয়া রহমান tan থিটা, তাসমিয়া তারপর নারীটা খেয়াল রাখো, tan থিটা সমান এটা প্রশ্নে দেওয়া আছে, আমরা tan x আর tan y কে sin cos ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এটা হলো আমাদের, এবার লসাগু করে নিয়ে এটা হলো, উপরে ফর্মুলা sin অফ a প্লাস বি, নিচে cos অফ a মাইনাস বি, আমাদের tan থিটা সমান রেজাল্ট হয়ে থেকে গেল। আমাদের sin 2 থিটা সমান, আমাদের প্রমাণ করতে বলেছিল sin 2 থিটা সমান, sin 2 থিটা সমান, তাহলে sin 2 থিটা সমান আমরা প্রমাণ করি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা মানটা অ্যাপ্লাই করে দিলাম, tan থিটার মানটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আমরা সরল করতে থাকি, লসাগু করে নিলাম, হর হলো cos স্কয়ার সর্বোচ্চ, লবকে দিয়ে গুণ করো, তাহলে এটা পেয়ে যাবা। উপরে ফর্মুলা হলো কি 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা হলো sin অফ a প্লাস b, তাহলে x প্লাস y আর x মাইনাস y যোগ করলে টয়েস x, যোগ sin অফ a মাইনাস b sin টয়েস y, নিচে cos স্কয়ার আর sin স্কয়ার যোগ করলে, তোমাদেরকে আমি বলেছিলাম সূত্র, তোমাদের বলেছিলাম 1 প্লাস sin অফ a প্লাস b আর sin অফ a মাইনাস b, অর্থাৎ এখানে দেখে নাও cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার বানিয়ে দিলাম,
1 প্লাস সাইন স্কয়ার x প্লাস y মাইনাস সাইন স্কয়ার x মাইনাস y, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b ফর্মুলা, সাইন অফ a প্লাস b ইন্টু সাইন অফ a মাইনাস b। দেখো আমার প্রমাণটা হয়ে গেল আমাদের। তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল আমাদের। 8 নাম্বার প্রশ্নটা দেখো। ক নাম্বার প্রশ্ন তোমাদের বইয়ে দেখে নাও 1 নাম্বারের 11। তোমরা বাসায় করবা। এখানে 6 পাওয়ার দেয়া আছে, তো তোমাদেরকে বলে দিই 4 পাওয়ার দিয়া করবা। সবাইকে বললাম এখানে 6 পাওয়ার দেয়া আছে, cos পাওয়ার 6 আর sin পাওয়ার 6 আছে, তোমরা 4 দিয়া করবা। 1 নাম্বার উদ্দীপক থেকে খ নাম্বার প্রমাণ করতে বলেছে, 2 নাম্বার উদ্দীপক থেকে গ নাম্বার প্রমাণ করতে বলেছে। খ নাম্বার প্রশ্ন তোমরা বাসায় করে নিবা। আমি করে দিচ্ছি, তোমরা বাসায় করবা। 3 নাম্বারে 2, 3 নাম্বারে 3, 3 নাম্বারে 2, 3 নাম্বারে 3 তোমরা বাসায় করবা। তারপরে প্রশ্ন হলো গ নাম্বার, এটা তোমাদের বইয়ে 4 নাম্বারে 2, তোমাদের বইয়ে 4 নাম্বারে 2। আমরা এখন দেখি ক নাম্বার প্রশ্ন। cos পাওয়ার 6 sin পাওয়ার 6 ইকুয়াল টু এইটা। আমরা a কিউব প্লাস b কিউবের ফরম্যাট তৈরি করে নিলাম। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab অফ a প্লাস b। a প্লাস a স্কয়ার, দেখো sin স্কয়ার আর cos স্কয়ার যোগফল 1, এখানেও 1, এটা থেকে গেল। কিন্তু এখানে 3/4 লিখে ভিতরে 2 cos এ sin এ হোল স্কয়ার করেছি। 1 মাইনাস 3/4, এ ভিতরের ফর্মুলা হলো sin টুয়াইস এ স্কয়ার আছে, হয়ে গেল। যেটা চেয়েছিলাম সে প্রমাণটা হয়ে গেল। এবার খ নাম্বার প্রশ্ন দেখো, আমাদের কষ্টের প্রশ্ন। 3 tan theta equal to 2 7 sin 10 psi। এটাকে বলবো ত্রিফলা যখন থাকবে তখন এটাকে বলবো psi equal to 5। আমাদেরকে বলেছে cos 2 theta, cos 2 থেটার মান আমি বের করে রেখে দিলাম। আমাকে বলেছে sin 4 psi, sin 4 psi কে আবার আমরা ভাঙলাম sin টুয়াইস এর সূত্র দিয়ে, 2 sin a cos a। এবার sin 2 থেটার ফর্মুলা 2 tan theta by 1 plus tan square theta। cos 2 থেটার ফর্মুলা 1 minus tan square theta minus by 1 plus tan square theta। এবার খেয়াল রাখো, এই যে মানগুলো আমি বসিয়ে দিলাম, tan psi মানে কি 5/7। এখন এটাকে আমরা নিজেরা তো ক্যালকুলেশন করতে পারবো। আমরা 7 49 দিয়ে লব হরকে গুণ করলাম, এখানে একটা 7 ছিল কেটে যায়, আর 2 × 5 × 7 আর 49 প্লাস 25। এখানেও 49 মাইনাস 25 আর এখানে 49 বাই প্লাস 25। আমরা সরল করে নিচ্ছি, ফলাফল করে নিলাম এই যে এটা। এবার কষ্ট হলো cos theta 2 theta সমান এটা পেয়েছি, আর sin 4 psi সমান এটা পেয়েছি। এবার দুইজনকে আমরা ভাগ করি। ভাগ করলে কি ঘটছে? ভাগ করলে আমার রেজাল্টটা ঘটছে এইরকম। তাহলে 2টা 37 আর এটা হচ্ছে। এবার cos 2 থেটার নিচে 37 স্কয়ার চলে গেল, আর sin 4 psi উপরে উঠে চলে আসলো, নিচে 12 13 14 থেকে গেল।
আমার প্রশ্নোত্তর হয়ে গেল। তোমরা করে নিবা 3 নাম্বারের 3, 2, 3, 2 এগুলা করে নিবা অবশ্যই। প্রশ্ন দেখো, cos 2x সমান এটা দেওয়া আছে, আমরা কোনাকুনি গুণ করে সমন্বয় করে নিলাম। cos 2x cos twice এ হয়, এটার সূত্র আমরা প্রয়োগ করে দিলাম। এর ভিতরে লসাগু এখানে কি হচ্ছে, tan x tan y বারবার লেখার হাত থেকে বাঁচার জন্য তাদেরকে পি কিউ ধরে নিলাম। ভিতরে লসাগু করে নাও, এখানে লসাগু করে নাও। দুই পক্ষ থেকে 1 প্লাস কিউ স্কয়ার কেটে গেল। এবার 2 প্লাস 4 কিউ স্কয়ার যে ডানে ছিল লবে বামে, ওটা ডানে নিচে চলে আসলো। উপর নিচ 2 দিয়ে কাটাকাটি করে নিলাম। বিয়োজন বা যোজন যোজন করে নিলাম, অর্থাৎ লবের সাথে হর আমরা যোগ করে নিলাম, দিয়ে এটা আমরা পেয়ে গেলাম। পরে 2 2 কেটে যাবে, কোনাকুনি গুণ করে নাও। কোনাকুনি গুণ করার পরে আমরা এটা পেয়ে গেলাম, p সমান প্লাস মাইনাস √2q হয়ে গেল। এবার p আর q এর মান বসায় দাও। তোমাদের এখানে প্রশ্ন একটা শুনে নাও, সবাই খেয়াল রাখো। যদি এইখানে প্রশ্ন তোমাকে করত x y এরা সূক্ষ্মকোণ, x y এরা সূক্ষ্মকোণ যদি বলতো, তাহলে আমাদের প্রমাণে এ প্লাস মাইনাস মাইনাস কথাটা আসতো না, প্লাস কথাটা আসতো। আর যদি কোনো কিছু বলা না থাকে x আর y সম্পর্কে, তাহলে এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব। এই হলো আমাদের হিসাব নিকাশ। তোমরা 7D অনুশীলনীর আর দুটা বাসার কাজ নাও। তোমরা এই 7Dর প্রশ্নগুলো লিখে নাও, চট করে লিখে দিচ্ছি, আমি চট করে বলে দিচ্ছি। 1 নাম্বারের 6, 1 নাম্বারের 10, 11, 12, 13, 2 নাম্বারের 1, 2, 4, 3 নাম্বার সব কটা, 4 নাম্বার সব কটা। তোমরা বাসায় করে নিবা শক্ত হাতে, উদাহরণ 4 নাম্বারটাও করে নিবা, ঠিক আছে? যারা যারা বাসার কাজ দাওনি আগামীতে দিয়ে দিবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।